পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর। এ হচ্ছে মরুতীর্থ হিংলাজের সেই বিখ্যাত সিনেমার বিখ্যাত গান। কিন্তু আপনারা জানেন এই মরুতীর্থ হিংলাজের রচয়িতাকে? তিনি কালিকানন্দ অবধূত। আর এই কালিকানন্দ অবধূতের সাধন ক্ষেত্র ছিল মা মুন্ডমালিনীতলা। বীরভূম বীরাচারী সাধনার ভূমি। সেই কারণেই অনেকে মনে করেন যে এই তন্ত্রভূমির নাম বীরভূমি। এই বীরভূমেরই লাভপুর ব্লকের কীর্ণাহার শিউরি যে সড়ক পথ, সেই পথের ধারেই জঙ্গলাকীর্ণ পরিবেশে মুন্ডমালিনীতলা, যেখানে সত্য রজ তম এই ত্রিগুণা শক্তি নিয়ে বিরাজ করছেন দেবী কালিকা। এখানে প্রথম মানে আজ থেকে যখন কত বছর তার গ্যারান্টি, তখন এই মহেশপুর লাভপুর কিছু ছিল না। তোকে বলতেছি একদম মহেশপুর লাভপুর বলে কিচ্ছু ছিল, তখন এটা জঙ্গলাকীর্ণ একটি জায়গায় কোনো বড় সাধক কিছু করেছিল। যেমন একটা প্রবাদ চলে অতিমুনি কি সাধনা ত্রিগুণ সাধক হয়েছেন। সত্যি কি মিথ্যে যাই না, আমরা দেখিনি, আমরা যেহেতু কোনো প্রমাণও নেই, কিন্তু উনি প্রথম সাধক হয়েছেন এই জায়গাটা। এইটা আপনাকে গ্যারান্টি দিতে পারি। ঋষি অত্রি তিনি ব্রহ্মাপুত্র, বেদ প্রণেতা, সপ্তর্ষি মণ্ডলের অন্যতম। রামায়ণে আমরা অত্রির কথা পাই, কিন্তু এই ঋষি অত্রি এইরকম একটি জায়গায় কেন? আশ্চর্য হবার কিছু নেই। লোকশ্রুতিতে এ অঞ্চলে দুর্বাসা, গর্গ কিংবা সন্দীপন মুনির যেমন অস্তিত্ব পায়, তেমনি অত্রিমুনিও হতে পারে। এই মুন্ডমালী তলার ইতিহাস রচনা করছেন প্রভাত হাজরা। তার কাছে আরো একটি কাহিনী আছে। ভূত চতুর্দশীর দিন উদ্যানপুরে গঙ্গা স্নান করে পদব্রজে ওই কঙ্করাকীর্ণ মাটির রাস্তা দিয়ে এই শিবরি বিমাকে আসছিলেন, অর্থাৎ পশ্চিম দিকে আসছিলেন। মুন্ডমালী তলায় যখন উনি উপস্থিত হন, তখন প্রায় মধ্যরাত্রি। সঙ্গে একজন শিষ্য ছিল, তার সঙ্গে 1.5 হাত মতো একটি ত্রিশূল ছিল। তিনি ওই অন্ধকারের মধ্যে তার দূরদৃষ্টি দিয়ে দেখলেন যে এই বন একটি পবিত্র বন। কিন্তু ভোরের আলো না ফোটা পর্যন্ত শিষ্যকে বলল, আমরা এখানে অবস্থান করব এবং বড় একটি কর্কটি বৃক্ষের তলে কাঁচা রাস্তার ধারে ওনারা অবস্থান করতে পারলেন। গভীর রাত্রে, কার্তিক মাস, আগে বৃষ্টি হয়ে গেছে একটু, এবং কার্তিক মাসের যে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, পাশে ঈশান কোণে এক অগ্নিস্ফুলিঙ্গের মতো কতগুলো অগ্নিস্ফুলিঙ্গ উঠছে। উনি অনুমান করলেন, যথার্থ অনুমান করলেন যে এখানে নিশ্চয়ই সন্ধ্যের দিকে কোনো শবদাহ করা হয়েছে, এবং সেই শবদাহের মানে ভস্মের স্ফুলিঙ্গগুলো উঠছে। তিনি অনুমান করলেন ওটা ঈশান কোণ। শিষ্যকে তিনি বললেন, দেখো বাবা, একটা উদাহরণ পেলাম, এই ঈশান কোণে শবদাহ, অর্থাৎ এখানে চিতা বা এখানে শ্মশান আছে। তারপর ঠিক ভোরের দিকে ওনার 2 শিষ্য, উনি এবং ওনার শিষ্য, ওই বনটাকে পরিভ্রমণ করে দেখলেন যে উত্তর দিকে একটি নদী প্রবাহিত হয়েছে, যেটাকে শোনা যায় যে লাঘাটা নদীর সঙ্গে সংস্পর্শ আছে। কেউ কেউ বলে এই নদীর লিঙ্গনদী কাশি পর্যন্ত আছে। যাই হোক, ওগুলো জনশ্রুতি বা জনপ্রবাদ। তারপরে উনি উত্তর বাইরে নদী বার করলেন এবং বন ঘুরে ঘুরে দেখলেন যে পঞ্চবটির যে গাছগুলো, অসত্য বিদ্য বৃক্ষঞ্চ বট ধাত্রী অশোকম, এই 5টি গাছ ওখানে আছে কিনা দেখলেন। এই সেই পবিত্র পঞ্চবটির সিদ্ধাসন। পঞ্চবটি অর্থাৎ বট, অশ্বত্থ, বিল্ব, আমলকি এবং অশোক। তার সঙ্গে সঙ্গে কী দেখলেন? বাঁশ দেখলেন, অপরাজিতা লতা দেখলেন,
তুলসী বৃক্ষ দেখলেন এবং অনুমান করলেন যে নিশ্চয় এটি পবিত্র একটি হয় মহাপীঠ, উপপীঠ তো অবশ্যই। মুন্ডমালি তলা কম করে 2000 বছর পূর্ণ, কম করে। এবং যিনি প্রতিষ্ঠা করেছেন, আমার অনুভূতি যেটা পেয়েছি, খুব বড় সাধক। কারণ ত্রিগুণ শক্তি প্রতিষ্ঠা করা যার তার কর্ম না। এখানে 3টে মা আছে, মানে ত্রিগুণ শক্তি মা। ত্রিগুণ শক্তি মায়ের প্রতিষ্ঠা করা যার তার কর্ম না। এই মুন্ডমালিনী তলার বর্তমান সাধক স্বামী বিমলানন্দ, তিনি 2002 সাল থেকে এখানে গদিয়ান আছেন এবং মাতৃ আরাধনায় রত। তার আগে এই আশ্রম দেখভাল করেছেন যিনি, সাধনা করেছেন যিনি, তিনি সদানন্দগিরি। সদানন্দগিরি এই যে ত্রিগুণ শক্তি মাতৃমূর্তি, তার প্রস্তরময়ী মূর্তি নির্মাণ করেন। তবে এই তন্ত্রক্ষেত্রে মহা সরস্বতী, মহালক্ষ্মী এবং মহাকালী, এই ত্রিগুণ শক্তির মৃন্ময়ী মূর্তি নির্মাণ করেছিলেন যিনি, তিনি কালিকানন্দ অবধূত। 1932-33 নাগাদ তিনি কলকাতা পোর্ট ট্রাস্টের একজন কর্মী ছিলেন এবং ওই বিপ্লবীদের সাথে কোনোভাবে তার যোগসূত্র তৈরি হয় এবং তিনি অস্ত্র আইনে জড়িয়ে পড়েন। স্বভাবতই তিনি ব্রিটিশের নজরে আসে এবং কর্মচ্যুত হন। সেই কর্মচ্যুত অবস্থায় তিনি এদিক সেদিক ঘুরতে ঘুরতে চলে আসেন 1937 সাল নাগাদ উদ্ধারণপুরে। উদ্যানপুরে এসে তিনি গঙ্গার তীরে বসে একটি গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। আমরা জানি বাংলা সাহিত্যের সে বিখ্যাত গ্রন্থের নাম উদ্যানপুরের ঘাট। তিনি শুধু ওই একটি গ্রন্থই রচনা করেন নাই, তিনি জীবনে 35টি উপন্যাস রচনা করেছেন এবং বহু গল্প তিনি রচনা করেছেন। উদ্যানপুর থেকে তিনি চলে যান ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পরিব্রাজক অবস্থায়। ঘুরতে ঘুরতে তিনি আসেন কামাখ্যায়। কামাখ্যায় তিনি দীক্ষা লাভ করেন এবং দীক্ষান্তে তার নাম হয় কালিকানন্দ অবধূত। তারপর দীর্ঘদিন পর তিনি আবার 1939-40 সাল নাগাদ আবার আসেন নবদ্বীপ। এই নবদ্বীপ ধামে তার যা কিছু সব চুরি হয়ে যায়। তিনি একদম কপর্দক শূন্য অবস্থায় এসে পড়েন সতীপীঠ ফুল্লরা মন্দিরে। ফুল্লরা মন্দির তখন ছিল জঙ্গলাকীর্ণ, আশেপাশে কোনো বসতি ছিল না। তিনি 3-4 দিন সেখানে থাকেন এবং তারপরে চলে আসেন এই স্থানে। এই তন্ত্র সাধনার একটি ক্ষেত্র বলে তিনি চিহ্নিত করেন। সে সময় এই জায়গাটি ছিল জঙ্গলাকীর্ণ, উত্তর দিকে একটি স্রোতধারা এবং প্রচুর শিয়ালের, অসংখ্য শিয়ালের বাস। সেই সময় এটার নাম ছিল শিয়ালদহ। এবং তিনি এখানে বসে সাধনা করতে লাগেন। সাধনা করতে করতে তিনি উপলব্ধি করেন যে এটি হয়তো তার জীবনের প্রকৃত মোক্ষ লাভের জায়গা। আসুন ঘুরে দেখি মুন্ডমালিতলার বিভিন্ন প্রাঙ্গণ। শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোলে কি অপরূপ এক শক্তিস্থল। আপনি যদি কখনো লাভপুর কীর্ণাহার সড়ক পথে পেরিয়ে যান, একবার দাঁড়াবেন এই মুন্ডমালিনী তলায়। নির্জন নিস্তব্ধ পরিবেশের যে নিজস্ব মাহাত্ম্য, সেই মাহাত্ম্য এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখে বসবেন কিছুক্ষণ। মাতৃ আশীর্বাদ লাভ করবেন কিনা জানি না, তবে কয়েক মুহূর্ত অন্তরে উপলব্ধি করবেন এক গভীর প্রশান্তি। আর তারই সঙ্গে ছুঁয়ে দেখবেন কালিকানন্দ অবধূতের এই সাধনা স্থল, যেখানে আধ্যাত্মিকতা এবং সাহিত্য এসে মিশে গেছে। আধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই, আর আধারের প্রকটিতে ভয় নাই। মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই।